হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার এই অলোক কুন্ডু ফটোগ্রাফি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম। 1.5 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এইচএস এক্সাম সামনে আছে। তো আমি 1 মাস মোটামুটি 27 তারিখে আমি এইচএস এক্সাম শেষ করেছি। তো আমি বলেছিলাম এইচএস এক্সাম শেষ করার পরে আবার ভিডিও কন্টিনিউ করব। তো আমার এইচএস এক্সাম এখন শেষ হয়ে গেছে, তো আমি এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই 1.5 মাস ভিডিও দিইনি, তার জন্য সরি। এখন থেকে কন্টিনিউ করব, চেষ্টা করব আমি। তো আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সেটা একটা ফার্স্ট ব্লগ টাইটেলে আমি দিয়েছিলাম, বাট সেটা কোনো ফার্স্ট ব্লগ ছিল না। আর আমার এটা কোনো ব্লগ চ্যানেলও না। তো আমার এটা একটা ফটোগ্রাফি চ্যানেল। এখানে ফটোগ্রাফি বেসিক টিপস, ট্রিক্স এবং এইসব কিছু শেখানো হয়, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটার মূল টপিক হলো আমি যে ক্যামেরাটা কিনেছি সেটা হলো ক্যানন 200D Mark II। সেটার একটা আনবক্সিং ভিডিও আমার এই চ্যানেলে আছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো এবং সেই ভিডিওটি দেখতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে আসি। আজকের এই ভিডিওটি হচ্ছে ক্যানন 200D Mark II যে ওভারভিউ। আমি ক্যামেরাটার ওভারভিউ কি আছে সেটা আমি তোমাদের দেখাবো এবং তোমাদের এটাও জানাবো যে আমি ক্যামেরার সঙ্গে কি কি পেয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। পারচেস করেছিলাম অনলাইন থেকে, অ্যামাজন থেকে। তোমরা চাইলে এটা পারচেস করে নিতে পারো। এটা লেন্স সুরক্ষার জন্য খুবই কাজে লাগে। হঠাৎ ধরো তোমার হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল বা লেন্সটা পড়ে গেল, সেটার আঘাত যেটা পড়বে সেটা এই লেন্সের হুডের ওপর দিয়ে চলে যাবে, বাট লেন্সের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো আর এটার সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো লেন্সের যে ক্যাপ। এটা ক্যামেরার সঙ্গেই ছিল, এটা আলাদাভাবে কোনো পারচেস করতে হয়নি আমাকে, ঠিক আছে? এটা ক্যামেরার সঙ্গেই ছিল। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা ক্যাননের 18-55 কিট লেন্স, ঠিক আছে? এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 18-55 কিট লেন্স। এটা যেটা ক্যামেরার সঙ্গেই তোমরা পেয়ে যাবে। আর ক্যামেরাটা যে লেন্সটা তোমরা কিভাবে খুলবে এটা দেখছো সাইডে একটা এখানে একটা বাটন আছে। এই বাটনটাকে প্রেস করে ধরতে হবে এবং এটাকে এই দিকে এরকম ঘোরাতে হবে, তাহলেই তুমি এই লেন্সটা খুলতে পারবে। আর যখন লাগানোর চেষ্টা করবে তখন দেখো এটা একটা সাদা সিম্বল দেওয়া আছে, আর এটা লেন্সের এই বডিতের গায়ে একটা সাদা সিম্বল এখানে দেওয়া আছে। এই দুটো ম্যাচিং করতে হবে, ঠিক আছে? ম্যাচিং করার পরে দুটোকে এভাবে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে একটা আওয়াজ হবে, আওয়াজ হলে বুঝতে পারবে যে লেন্সটা ঠিকঠাকভাবে লেগেছে। এবং এটা দেখতে পাচ্ছ যে ডায়ালার দেওয়া আছে ক্যামেরার। এখানে মোটামুটি 7টা মুডে ছবি তুলতে পারবে। এম মুড মানে ম্যানুয়াল মুড, এভি মুড, টিভি মুড, পি মুড আর অটো মুড আর এসসিএন। আর এটার একটা আলাদা যে ফাংশন, এটা সচরাচর কেউ ব্যবহার করে না তেমন। আর এই সাইডে দেখছো একটা ডিসপ্লে বাটন, এটাতে ডিসপ্লে লাইট অফ করতে পারো বা অন করতে পারো। আর এটা দেখতে পাচ্ছ আইএসও একটা বাটন, এটা আইএসও প্রেস করে এই চাকাটা ঘোরালে আইএসও কম বেশি করা যায়। এবং এটা হলো শাটার বাটন, এটা ক্লিক করে ভিডিও অন, ফটো তোলার জন্য, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো তোমার ডিসপ্লে মুডে আনতে এবং ফটো দেখার জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা দিয়ে তুমি ভিডিও রেকর্ড অন করতে পারো এবং অফ করতে পারো। তো আমি ক্যামেরাটা অন করছি, এই দেখো। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা দিয়ে এই দেখো ক্লিক করছি, আর এটাতে জুমও করতে পারো এরকম। আর এই যে শাটার বাটন, এটা প্রেস করলে অটো ফোকাস হবে, এই যে এরকম হালকা প্রেস করলে অটো ফোকাস হবে এবং জোরে প্রেস করে ধরলে ছবি উঠবে, এই যে এটা দেখতে পাচ্ছ। আর এই যে যে বাটনটা দেখতে পাচ্ছ এইটা দিয়ে ছবি তো মানে দেখার জন্য, যে ছবিটা তুমি দেখছো সেটা প্রিভিউ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা টিপলে তুমি ডিসপ্লেতে চলে যাচ্ছ, বা এটা আবার এটা প্রেস করলে আবার তুমি ফটো দেখতে পারবে, ঠিক আছে? আর এটা হলো ডিলিট বাটন, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হলো ডিলিট বাটন, যেটার মাধ্যমে আমি দেখাচ্ছি। এখানে গেলাম, এই ফটোটাকে যদি ডিলিট করতে হয় তাহলে এই বাটনটা প্রেস করতে হবে এবং এই সাইড বাটনে দিয়ে ডিলিট করে দিতে পারবে, ঠিক আছে? আর এটা 4টে ফাংশন তুমি যে কোনো ম্যানুয়ালে সেট করতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছ মেনু বাটন আছে, এটা মেনু বাটন। আর এটা ইনফরমেশন যে বাটনটা আছে, এটা বিভিন্ন সেটিংস ঠিক করার জন্য ব্যবহার করা হয়। আর এই যে ক্যামেরার ডিসপ্লেটা, এটা টিটিএল ডিসপ্লে, মানে 360 ডিগ্রি রোটেট করা যায়, ঠিক আছে? তোমরা এইভাবে ভিডিও করতে পারবে।
দেখতে পাচ্ছ, দেখতে আমরা প্রেস করি তাহলে পরে এটা তোমরা ব্লগিংয়ের জন্য ব্যবহার করতে পারবে, সব থেকে বেস্ট হবে এটা ব্লগিং করার জন্য এই ক্যামেরাটা, ঠিক আছে। আর এর পেছনে যে একটা হুক আছে যেটা তুমি ট্রাইপডের সঙ্গে লাগানোর জন্য এখানে ব্যবহার করতে পারবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এখানটায় তুমি ফ্ল্যাশ ব্যবহার করতে পারো, এক্সটার্নাল ফ্ল্যাশ ব্যবহার করতে পারো। আর বা শর্টগান যদি মাইক্রোফোন ব্যবহার করো তাহলে এখানে সেই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ টিটিএল ফ্ল্যাশ, যেটা পপ আপ ফ্ল্যাশ দেওয়া আছে ক্যামেরা ইনবিল্ট, যেটা এটা কোনো বাটন, এক্সট্রা কোনো বাটন নেই। আগে যে মডেলটা ছিল ক্যানন 200D সেটাতে এক্সট্রা বাটন ছিল, বাট এটাতে কোনো বাটন নেই। এটা তুমি ইচ্ছা করলে এখানটায় ধরে তুমি তুলে দিতে পারো, তাহলেই ফ্ল্যাশ অন হয়ে যাবে, ঠিক আছে। আর তেমন কোনো বাটন এখানে নেই। আর এটা আছে ব্যাটারি স্লট এবং মেমোরি স্লট এখানে লাগানো যায়, ঠিক আছে। এটা এখানে ব্যাটারি লাগার জন্য এটা রয়েছে, ঠিক আছে। এটা তুমি চাইলে পরে এটা ব্যাটারি বের করতে পারো এবং লাগিয়ে দিতে পারো, কোনো অসুবিধা এখানে নেই। আর এখানে যে সাইডে দেখতে পাচ্ছ এটা হলো মেমোরি স্লট, এখানে প্রেস করলে মেমোরি বের হয়ে আসবে, ঠিক আছে, বের করতে পারো। আর এখানে এরকমভাবে লাগিয়ে দিতে পারো। তো আর এইদিকে আছে তোমার এইচডিএমআই পোর্ট, যেটা তুমি এখান থেকে লাগাতে পারো, ঠিক আছে, লাগিয়ে তুমি ল্যাপটপ কম্পিউটারের সঙ্গে ব্যবহার করতে পারো। আর এটা দেখতে পাচ্ছ টাইপ বি কেবল, এটার সাহায্যে তুমি মোবাইলে বা ল্যাপটপ কম্পিউটার যে কোনো কিছুতেই তুমি এটা ব্যবহার করতে পারবে। আর এই সাইডে যেটা দেওয়া আছে সেটা আমি দেখাচ্ছি। এটাতে দেওয়া আছে, এটা হলো যে এক্সটার্নাল যে মাইক ব্যবহার করতে হয়, ঠিক আছে। এই যে পোর্টটা দেখছো এক্সটার্নাল মাইক 3.5mm জ্যাক, এটা এখানে ব্যবহার করতে পারো তুমি। আর এখানে অ্যাডাপ্টার ব্যবহার করা যায়, এখানে 2.5 যে ইয়েটা আছে এখান থেকে তুমি আলাদাভাবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর এর সঙ্গে যে স্ট্র্যাপটা আছে এটা ক্যামেরার সঙ্গে ইনবিল্ট ছিল, আমার আলাদাভাবে কোনো কিছু পারচেস করতে হয়নি, ঠিক আছে, এটা ক্যামেরার সঙ্গে ইনবিল্ট দেওয়া ছিল। আর এর সঙ্গে আরও কিছু পেয়েছি যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। যে এটা দেখতে পাচ্ছ চার্জার, এটা ব্যাটারি চার্জ করার জন্য কেবল এবং ব্যাটারি চার্জার, এটাও এইসের সঙ্গে ক্যামেরার সঙ্গেই ইনবিল্ট ছিল। তাছাড়া এর সঙ্গে আর তেমন কিছু পাওয়া যায়নি। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। আর আমি বলবো তোমাদের যদি ক্যানন 200D Mark II এই ক্যামেরা বিষয়ে আরও অনেক ভিডিও চাও বা কী ধরনের ভিডিও চাও তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করার। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা একটা লাইক করে রাখবে। আর যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে বেল বাটনটি আছে ওটা বাজিয়ে রাখবে, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।